আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের 7.3.5 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, নাও রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 7.3.4 অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। Again, find out the language features used to neutralize the power that make the conversation more acceptable and democratic. বাংলা অর্থ হচ্ছে অ্যাক্টিভিটি 7.3.4 এর কথোপকথনটি আবার পড়ো এবং ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার সংক্রান্ত ভাষার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। আবার কথোপকথনটিতে আরও গ্রহণযোগ্য করা এবং গণতান্ত্রিক করার উদ্দেশ্যে ক্ষমতাকে নিরপেক্ষ করার জন্য ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো। এই জায়গায় একটা কলাম ছক দেওয়া রয়েছে, ছকের দুইটা কলাম রয়েছে। এক পাশে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তুলে ধরতে বলা হয়েছে, এবং এই পাশে হচ্ছে ওই পাওয়ারটাকে নিউট্রালাইজ করার জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে সেটা তুলে ধরা হয়েছে। আমি এই জায়গায় একেবারে উত্তর উপস্থাপন করতেছি। এই জায়গায় আমি সেই রকমভাবে যে এক পাশে দুইটা কলাম নিয়েছি, একটা ছকের মধ্যে এক পাশে ওই রকম লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজড ইন কনভারসেশন, মানে কথোপকথনের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলো ব্যবহার করা হয়েছে ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারে সেইটা এই পাশে উপস্থাপন করা হয়েছে, এবং এই পাশে হচ্ছে নিউট্রালাইজ করার জন্য যা ব্যবহার করেছে সেগুলো তুলে ধরা হয়েছে। আর আমরা জানি এর আগে যে আমি ক্লাস নিয়েছি ওই জায়গায় কথোপকথনটা তুলে ধরেছি এবং কিছু প্রশ্ন ছিল ওগুলোর উত্তর উপস্থাপন করেছি। আর এই জায়গায় তাহলে কথোপকথনটা হয় মূলত ডায়লগটা হয় পিটার এবং মিন্টুর মধ্যে। এখন পিটার হচ্ছে একজন নেটিভ স্পিকার ইংলিশের, আর মিন্টু হচ্ছে নন নেটিভ স্পিকার, যে মানে এশিয়ার কোনো দেশ থেকে সে ওই ইয়েতে থাকে। এখন এই জায়গায় কথোপকথনের যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যেটা বৈশিষ্ট্য এক নম্বর যেটা রয়েছে, সেটিং দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন, মানে পিটার মানে কোন বিষয় সম্পর্কে আলোচনা করবে কনভারসেশনে সেইটাই সাবজেক্ট এবং টোনটা সেট করেছে। যেমন পিটার সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন বাই সেইং গুড মর্নিং, আই নোটিসড ইউ স্পিক ইংলিশ উইথ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট। সে বলেছে গুড মর্নিং দিয়ে বলেছে যে আমি লক্ষ্য করছি তুমি কি করো যে ইংলিশে কথা বলো কিন্তু অন্য রকম অথবা ভিন্ন রকম একটা অ্যাকসেন্টে। এখন এইটাকে সে নিউট্রালাইজ করার জন্য মিন্টু বলেছে, মিন্টু কি করেছে ফ্যাক্ট বেসড স্টেটমেন্ট, মানে যেটা প্রকৃত সত্য সেই বিবৃতিটা তুলে ধরছে। মিন্টু শোজ দ্য ফ্যাক্ট বাই সেইং, মানে ফ্যাক্টটা তুলে ধরছে কি বলার মাধ্যমে, ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাকসেন্টস, বলতেছে যে এটা কমন, যারা নন নেটিভ স্পিকার তাদের বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট ফলো করে। এর পরের যে দুই নম্বর যেটা রয়েছে ফিচার্স, সেটা হচ্ছে আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন, মানে এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের একটা বৈশিষ্ট্য। পিটার আস্ক ডিরেক্টলি, সে সরাসরি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করে, ওয়ার আর ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে এসেছো। ওই ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে, কনভারসেশন শুরু করার পরেই সে এটা বলেছে। এরপরে মিন্টু কি বলেছে, লং অ্যান্সার্স উইথ রিজন, মানে মিন্টু মানে সরাসরি প্রশ্নটা উত্তর না দিয়ে একটু লম্বা করে বলেছে, কারণটা বলেছে কেন তার যে ওই যে ইটা অ্যাকসেন্টটা ভিন্ন সেটা বলেছে। মিন্টু অ্যান্সার্স উইথ রিজনস, আই এম অরিজিনালি ফ্রম আ কান্ট্রি ইন এশিয়া, ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর আ ফিউ ইয়ার্স নাও। সে সরাসরি বলে নাই যে, সে বলছে যে আমি অন্য জায়গায় থেকে এসেছি কিন্তু আমি এই জায়গায় কি কিছু কয়েক বছর যাবত আসি, তার মানে সেটা তুলে ধরছে আমি একেবারে নতুন আসি নাই, কয়েক বছর যাবত এই জায়গায় আসছি। এরপরে বলতেছে পিটার প্রশ্ন করছে ডিরেক্ট অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন, সে কথা বলেছে। পিটার সেস, ওহ দ্যাটস ইন্টারেস্টিং, ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড বাট আই হ্যাভ টু অ্যাডমিট আই সামটাইম স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইয়োর অ্যাকসেন্ট, বলতেছে তোমার ইংলিশ ভালো কিন্তু আমার মাঝে মাঝে কি হয়, সমস্যা হয়, আমি তোমাকে বুঝতে পারি না, কারণ কি তোমার যে রয়েছে, তোমার যে ভিন্ন ধরনের অ্যাকসেন্ট রয়েছে সেই কারণে। এখন এইটা সে কিভাবে করেছে, শোয়িং মিউচুয়াল রেসপেক্ট, মানে সে পিটার এবং মানে তাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হয়েছে এটা বলেছি, বোথ পিটার অ্যান্ড মিন্টু শো মিউচুয়াল রেসপেক্ট
থ্রু দ্য হোল কনভারসেশন। এখন এটা আরেকটা পয়েন্ট, মানে সে কি করেছে, দুজনে যে সময় একজন কথা বলছে আরেকজন ওইটা মেনে নিয়েছে, মানে এইরকম ভাবে তারা দুজনেই কি মিউচুয়াল রেসপেক্ট উপস্থাপন করেছে। এর পরেরটা হচ্ছে emphasis on action or and result. Peter says, I never thought about it that way. এখন সে কিছু বলে, সে বলে যে আমি তো এইভাবে কোনো চিন্তা করি নাই। I apologize if I unintentionally made you feel marginalized or just based on your action. That was not my intention. মানে সাথে সাথে সে কি করে, সে ক্ষমা করে, মানে ক্ষমা চায়। এরপরে লিমিটেড ইউজ অফ ইমোটিভ ল্যাঙ্গুয়েজ। এখন লিমিটেড ইউজ অফ ইমোটিভ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজটা ইমোশনাল বেশি নয়। ইমোটিভ বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে পার্সোনাল ল্যাঙ্গুয়েজ বেশি না ব্যবহার করা। আর এই জায়গায় মিন্টু ইউজেস লিমিটেড ইমোটিভ ল্যাঙ্গুয়েজ, যেমন অ্যাপোলজি অ্যাকসেপ্টেড অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর উইলিংনেস টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ল্যাঙ্গুয়েজ, এই যে এটা আবার বলছে, ল্যাঙ্গুয়েজ শুড বি সিন as a tool of communication rather than a measure of one's worth and abilities. মিন্টু বলছে যে ল্যাঙ্গুয়েজটা শুধু একটা কমিউনিকেশন অথবা যোগাযোগের একটা মাধ্যম হিসেবে ব্যবহার মানে গণনা করা উচিত অথবা গণ্য করা উচিত। এইটা একজনের মানে যোগ্যতা অথবা সক্ষমতা এইটা ভাবা, এইটার পরিমাপক হওয়া উচিত নয়। এর পরেরটা যেটা রয়েছে ইউজ অফ অথরিটেটিভ ভার্বস, মানে অথরিটেটিভ ভার্বস রয়েছে, যেমন পিটার সেস, পিটার বলেছে কি আই নোটিসড, আই আন্ডারস্ট্যান্ড এটসেট্রা টু এক্সপ্রেস হিজ অথরিটি, মানে সে তার অথরিটি প্রকাশ করার জন্য এইরকম ভার্বগুলো সে কি করেছে, ব্যবহার করেছে। এরপরে সে এই পাশে যে পিটার ইউজ করে মানে মিন্টু ইউজ করেছে কি ইফেক্টিভ ইউজ অফ কন্ট্রাস্টিং ওয়ার্ডস কন্ট্রাস্টিং লিঙ্কিং ওয়ার্ডস, মানে সে একটা কথা বলবে, সে দ্বিমত পোষণ করতেছে, এটা সরাসরি না করে কন্ট্রাস্টিং কিছু শব্দের মাধ্যমে লিঙ্কিং ওয়ার্ডসের মাধ্যমে বলেছে। যেমন মিন্টু ইউজেস হাউএভার, মানে যা হোক, মানে তার কথাটা, অ্যান্ড বাট টু ডিসএগ্রি অ্যান্ড চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ করেছে, এই যে পিটারের যে ধারণা রয়েছে সেই ধারণাটাকে সে পোলাইটলি চ্যালেঞ্জ করেছে। আর এই জায়গায় এরকম ভাবে 5টা যে ঘর রয়েছে, আমি এগুলা 5টা দিয়েছি। তোমরা যারা শিক্ষার্থী রয়েছে চাইলে আরো অন্যান্য জায়গায় থেকে হেল্প নিয়ে এটার উত্তর দিতে পারো। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।